দর্শক, দেশকাল নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে রয়েছে আমরা শ্রম ভবনের সামনে। এখানে কিন্তু আপনারা জেনেছেন যে গার্মেন্টস শ্রমিকরা কিন্তু বেশ কয়েকদিন যাবৎ তাদের বকেয়া বেতন সহ ঈদের যে বোনাস রয়েছে সেগুলো কিন্তু পরিশোধের যে দাবি তারা তুলছেন, সেই দাবিতে কিন্তু কয়েকদিন যাবতই তারা এখানে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং আজকে কিন্তু সেই শ্রমভবন ঘেরাও কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে কিন্তু পুলিশের সাথে তাদের বাধার সম্মুখীন হইতে হয় এবং এক পর্যায়ে পুলিশের সাথে কিন্তু তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং বেশ কয়েকজন কিন্তু তারা আহত হয়েছেন এবং ঢাকা মেডিকেলে তারা চিকিৎসা নিয়ে। শ্রম ভবনের একপাশে কিন্তু বেশ কিছু পুলিশ সদস্যরাও রয়েছেন। তার পাশাপাশি কিছুক্ষণ আগেই কিন্তু এখানে সেনা মোতায়েন আপনারা দেখছেন যে রাস্তার পাশে কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু শ্রম ভবনের ঠিক পূর্ব অংশে কিন্তু মেন যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার মাঝিতে কিন্তু সেনাবাহিনী রয়েছে। তারা কিন্তু এখন সেই অবস্থান নিয়ে রয়েছে আর কি। শ্রমিকদের বকেয়া বেতন আদায়ের যে দাবি তারা করছেন, সেই দাবির লক্ষ্যেই কিন্তু শ্রম ভবনের সামনে যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে ঘিরেই কিন্তু তারা এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম কিন্তু এখানে মোতায়েন রয়েছে। আপনারা সেটি দেখছেন। আমরা রয়েছি শ্রম ভবনের ঠিক পূর্ব অংশেই। বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম কিন্তু এখানে রয়েছে। তিন মাসের বকেয়া বেতনের যে দাবিতে গার্মেন্টস শ্রমিকরা যে আন্দোলন করছেন সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে পুলিশের সাথে কিন্তু এক প্রকার কিন্তু তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং পুলিশের পক্ষ থেকে টিয়ার সেল নিক্ষেপ করেন এবং ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু যে পদক্ষেপ নেওয়া দরকার সেটি কিন্তু পুলিশের থেকে নিয়েছে এবং বেশ কয়েকজন কিন্তু শ্রমিকও আহত হয়েছেন। পাশাপাশি কিন্তু পুলিশ সদস্যরাও কিন্তু আহত হয়েছে। এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি যে পুলিশ সদস্য কয়েকজন আহত হয়েছে এবং গার্মেন্টস শ্রমিকরাও কয়েকজন আহত হয়েছে। শ্রম ভবনের সামনে কিন্তু এখনও সেই শ্রমিকরা কিন্তু বসে আন্দোলন করছেন। শ্রম ভবন ঘেরাও যে কর্মসূচিটা সেই কর্মসূচি তারা পালন করছেন শ্রম ভবনের সামনে এবং তার পূর্ব পাশে রাস্তায় কিন্তু সেনা মোতায়েন রয়েছে। আপনাদের কিন্তু সেটি দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম এখানে রয়েছে। অপর প্রান্তে কিন্তু পুলিশ সদস্যরা রয়েছে। এখানে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে এবং ঠিক তার উত্তর পাশে কিন্তু শ্রম ভবনটি, যে আমরা সেই শ্রম ভবনের সামনে শ্রমিকরা কিন্তু তাদের কর্মসূচি পালন করে যাচ্ছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তাদের দাবি না আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই তিন মাসের যে বকেয়া বেতন এবং ঈদের বোনাস সহ পরিশোধের দাবিতে কিন্তু শ্রমিকরা কিন্তু এখানে আন্দোলন করছেন এবং গত 3 দিন যাবৎ কিন্তু এখানে তারা আন্দোলন করছেন। তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু শ্রম ভবন ঘেরাও কর্মসূচি তাদের ছিল। সেই শ্রম ভবন ঘেরাও কর্মসূচিকে ঘিরেই কিন্তু পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং তার পাশাপাশি কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে এবং পুলিশ সদস্য কয়েকজন আহত হয়েছে এবং সেই সাথে কিন্তু এই শ্রমিকরাও কিন্তু আহত হয়েছে।
পুলিশের সাথে সংঘর্ষ চলাকালে কিন্তু সেখানে লাঠিচার্জ টিয়ার সেল কিন্তু নিক্ষেপ করেন পুলিশের সদস্যরা এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু এখানে রয়েছে এবং শ্রম ভবনের সামনে কিন্তু গার্মেন্টস শ্রমিকরা কিন্তু রয়েছেন, তাদের বিভিন্ন যে দাবিগুলো রয়েছেন, তাদের যে বকেয়া বেতনের যে দাবি, তাদের যৌক্তিক যে দাবি, সেই দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি শ্রম ভবনের ঠিক পূর্ব পাশে কিন্তু এখানে পুলিশের পাশাপাশি কিন্তু সেনাবাহিনী মোতায়েন রয়েছে এখানে, আপনারা সেটি দেখছেন।